দর্শক, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। ভূমিকম্প পরবর্তী জরুরি অবস্থার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিকাল 5টার মধ্যে কিন্তু হল ত্যাগ করতে বলা হয়েছে সকল শিক্ষার্থীকে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব এই উদ্ভূত পরিস্থিতির কারণে তারা যে হল ত্যাগ করছে তাদের বর্তমান অবস্থা এবং সকলে হল ত্যাগ করছে কিনা। জি ধন্যবাদ। আসলে আমাদের হলের নাম হচ্ছে জিয়া হল এবং আমাদের হলটি অনেক পুরানো একটি হল এবং এইটার হল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে এগুলো খুবই ভঙ্গুর এবং ভূমিকম্পতে মানে কম সহনীয় এবং বলা যায় যে খুব ইজিলি এটা মানে একটা আমরা অনেক বড় একটা রিস্কের মধ্যে আছি। সো আর বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ করছে, হয়তো যাদের বাসের টিকিট বা ট্রেনের টিকিট ম্যানেজ হতে পারেনি তারা কালকে বা আজকে রাতের মধ্যে চলে যাবে। আর এই হলটি অনেক পুরোনো হল হওয়া বিধায় এখানে বিভিন্ন ধরনের ওয়াশরুম, তারপর আমাদের যে রিডিং রুম আছে ইত্যাদি বিভিন্ন জায়গায় প্লাস্টার ধসে পড়েছে এবং ইভেন কি আমার ফ্লোর চারতলায় ওয়াশরুমের একটা প্লাস্টার ধসে পড়েছে এবং জানলার পাশে যে প্লাস্টারটা আছে ওটা ভূমিকম্পের কারণে ধসে পড়েছে। সো আমরা বলতে গেলে একটা রিস্কের মধ্যে আছি আমাদের প্রাণ নিয়ে, যে কোন সময় আমরা বের হতে গিয়ে বা কোন সময় ঘুমানোর মধ্যে যে আমাদের উপরে যে একটা প্লাস্টার পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। সো বলা যায় যে খুবই একটা রিস্কি পরিস্থিতি আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের রঙের কাজ এবং প্লাস্টারের কাজ শুরু করেছিল। এর মধ্যেই এই ভূমিকম্প বা এই প্রাকৃতিক দুর্যোগটা দেখা দিয়েছে, যার কারণে হচ্ছে বলা যায় যে একটা কাজের যে প্রসেস আছে তার মধ্যেই এই কাজটা সম্পন্ন করার মানে যে প্লাস্টার বা যা ধসে পড়েছে তাই এর মধ্যে ক্ষতিপূরণ করার মাধ্যমে আশা করছি এটা খুব দ্রুত সমাধান করবে। অনেকেই আতঙ্কিত হলের এবং অনেক শিক্ষার্থী এই বিষয়টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। অনেকের ভিতর বা দ্বিমত পোষণও আছে। জানি আমরা অনেকেই আছে পরীক্ষার্থী, অনেকে আছে চাকরির প্রিপারেশন নিচ্ছে। সো এটা একটা মিশ্র প্রতিক্রিয়া, বাট এটা অনেকের জন্যই, ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য এটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। কারণ আমরা দেখতে পাচ্ছি লাস্ট একদিনে 2 থেকে 3টি ভূমিকম্প হয়েছে এবং অনেক হলই ক্ষতিগ্রস্ত। সো আমি পার্সোনালি বিষয়টাকে স্বাগত জানাই এবং বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন আছে তারা আমাদের আশ্বাস দিয়েছে তারা 15 দিনের ভিতরে একটা ডিসিশন নিবে এবং হচ্ছে আমাদের একটা হলের পরিদর্শনের ব্যাপার আছে, হলের অনেক সংস্কারের ব্যাপার আছে। সো আমি পার্সোনালি এটা যে স্যাটিসফাই এবং অনেকেই স্যাটিসফাই এটা মনে করতেছি। এই ছুটিটা আসলে ধরেন আমাদের পরীক্ষার ইসের থেকেও আমাদের জীবন নিরাপদ, তাই বাড়ি যাওয়া খুবই ধরেন একটা সেফটি ফিল করার কারণে। কারণ এখানে থাকলে ধরেন ক্যান্টিন বন্ধ সব কিছুই অফ, সেহেতু ধরেন আমাদের চলে যাওয়াটাই উত্তম আমি মনে করি। হ্যাঁ, সব শিক্ষার্থী প্রশাসনের নির্দেশ মেনে সবাই যার নিজ থেকে হল ত্যাগ করছে। দর্শক, আমি এই মুহূর্তে যে হলটির সামনে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই হলেই কিন্তু ভূমিকম্প যেদিন হয়েছিল শুক্রবার সকালে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সেই ভূমিকম্পে কিন্তু এই হলের শিক্ষার্থীরাই একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা থেকে একজন শিক্ষার্থী লাফিয়ে পড়েছিল, এই হলেই কিন্তু সেই ঘটনাটি ঘটেছিল এবং ভূমিকম্পের কারণে এই হলের বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে, একই সঙ্গে কিন্তু অনেক জায়গায় প্লাস্টার খসে পড়েছে। তো সব বিষয়টি বিবেচনা করে কিন্তু শিক্ষার্থীরা এখানে থাকাটি সেফ মনে করছে না, যে কারণে কিন্তু তারাও চাচ্ছিল হল ত্যাগ করতে। এবং যেটি জানাচ্ছিল একজন শিক্ষার্থী সেটি হচ্ছে এই হলের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা আসলে অনেকটা ভীতির মধ্যে রয়েছে এই হলের ভেতরে থাকা নিয়ে এবং তার মধ্যে হল প্রশাসনের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ছুটির ঘোষণা দিয়েছে 15 দিন, সেই ছুটিতে কিন্তু সকল শিক্ষার্থী হল ত্যাগ করছে এবং তারা কিন্তু বাসার দিকে রওনা হয়েছে। এবং যারা এখন পর্যন্ত বাড়িতে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করতে পারেনি বা যাতায়াতের ব্যবস্থা করতে পারেনি তারা কিন্তু হলে অবস্থান করছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি আগামীকাল সকালের মধ্যে কিন্তু সকলেই হল ত্যাগ করবেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হলের সামনে থেকে আপনাদের জানাচ্ছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি।